যাবে আপনার কাছে শীতকে আর শীত মনে হবে না। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? ঠান্ডাকে আর ঠান্ডা মনে হবে না। আমার নবী দো জাহাঁ হুজুরপুর নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আশ-শিতাউ রাবিউল মুমিন। আমার নবীজি ইরশাদ করছেন, বলে শীতকাল তো আমার মুমিনদের জন্য বসন্তকাল। সুবহানাল্লাহ। শীতকাল মুমিনদের জন্য কি? মুমিনদের জন্য বসন্তকাল। কেন? বলে এই শীতকালকে কেন্দ্র করে মানুষের অনেক নানান পরিকল্পনা, জল্পনা কল্পনা থাকে। শীত আসলে কিছু মানুষ খুশি হয়, বলে খেয়ে দিয়ে একটু শান্তি পাবো। শীত আসলে কিছু মানুষ খুশি হয়, বলে ঘুমিয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি আছে। শীত আসলে কিছু মানুষ খুশি হয়, বলে শীতের মধ্যে কাপড় চোপড় পরে শান্তি। কথা বলে না ঠিক কিনা? কেন কথা না বলবেন? আল্লাহ বুঝছেন, আমরা কেউ বুঝছে না, তাহলে কেন মাতবেন? ঠিক আছে না? অনেকে বলে শীত আসলে আমি কাপড় চোপড় পরিধান করতে পারবো, নানান জাতে কাপড় চোপড়, ব্লেজার, কোট শোট পরা যাবে, শাল পরা যাবে, এই জন্য অনেকে খুশি হয়। আবার আমাদের গ্রামের মা বোনরা শীত আসলে আরেকটা কারণে খুশি হয়। তারা বলে যে এই শীত যখন আসবে নতুন নতুন পিঠা তৈরি করা হবে। ঘরের মধ্যে ভাপা পিঠা, ধুই পিঠা, চিতল পিঠা। কথা বলেন ঠিক কিনা? বলে খেজুরের রস নিয়ে আসো। কি আনো? খেজুরের রস আনো। খেজুরের রস দিয়ে ধুই পিঠা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নানান রকম জল্পনা কল্পনা, শীতকে কেন্দ্র করে মানুষের পরিকল্পনা। প্যারা হাজরিন, একটু তাওয়াজ্জু চাই। আরজ করছিলাম আমার কামলিওয়ালা নবী, দো জাহানের বাদশা নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বলে ও আমার মুমিন মুত্তাকি উম্মতেরা রে, শুনো শুনো, আশ-শিতাউ রাবিউল মুমিন। বলে আমার মুমিন মুত্তাকি উম্মত যারা আছে, ইবাদতের পাগল উম্মত যারা আছে, নামাজের পাগল উম্মত যারা আছে, সালাতুত তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা যারা আছে, বলে তাদের জন্য এই শীতকালটা বসন্তকালের মতো। সুবহানাল্লাহ। বলে শীত যখন আসে এই শীতকালের মধ্যে দিন বড় না রাত বড়? কথা বলেন না, দিন বড় নাকি রাত বড়? আমার আল্লাহ বলেন, ওয়াতুলিজুল লাইলা ফিন নাহারি ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা রে, বলে বছরের কিছু সময় আছে যে সময়গুলোতে আমি আর রাতের কিছু অংশকে দিনের মধ্যে ঢুকিয়ে দিলাম, যার কারণে দিন বড় হয়ে গেছে, রাত ছোট হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? বলে এই সময়টা কখন? বলে এটা গরমকালে। বলে গরমকালের মধ্যে দিন হলো 14 ঘন্টা, রাত হলো 10 ঘন্টা। কথা বলেন না? কথা বলেন ঠিক কিনা? বলে কিন্তু আবার একটা সিজন আছে, মৌসুম আছে। আমার আল্লাহ বলেন, ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল। বলে দিনের কিছু অংশকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম, যার কারণে দিনটা ছোট হইয়া গেল, রাতটা বড় হইয়া গেল। এই সিজনটা কোন সিজন? শীতকাল। কোন সিজন? শীতকাল। আমার আল্লাহ বলেন, আমি দিনের কিছু অংশকে রাতের মধ্যে
মধ্যে ঢুকাইয়ে দিলাম। রাত বড় হয়ে গেল। রাত যখন বড় হয়ে গেল, বলে আমার কিছু বান্দা আছে যারা খুশি হয়ে গেল। বলে কেন কেন? বলে রাত যখন দীর্ঘ হয়ে গেল, বলে বান্দা খুশি হয়ে গেল, রাতে বেশি বেশি তাহাজ্জুদ পড়া যাবে। ও আলমের গুনার মুরব্বিরা রে, অন্তরের কান খুইলা শুইনা নেন। এই শীতকালকে আমার নবী বসন্তকাল বলেছেন, কারণ কি জানেননি? কারণ শীতকালে ইবাদত বন্দেগী করার যে সুযোগ আছে, সেই সুযোগ গরমকালে নাই। বলে বান্দা চাইলে রাতের মধ্যে যত বেশি তাহাজ্জুদ পড়তে পারে, রাত শেষ হয় না। দিনের মধ্যে যতদিন চাই, সপ্তাহে যতদিন চাই, মাসের মধ্যে যতদিন চাই রোজা রাখতে পারে, কষ্ট হয় না। কেন? বলে দিন ছোট। কথা বলেন না ঠিক কিনা? বলে দিন ছোট, এই কারণে রোজা রাখতে কষ্ট হয় না। দিনে বেশি বেশি রোজা রাখা যায়, আর রাতে বেশি বেশি নামাজ পড়া যায়। এই কারণে আমার নবী বলে, এই শীতকাল আসলে অবহেলায় কাটাইয়া দিও না। এই শীতকাল আসলে ঘুমের মধ্যে কাটাইয়া দিও না। আপনার কম্বলের মধ্যে, আপনার তোষকের মধ্যে, লেপের মধ্যে আপনি কাটাইয়া দিবেন না। এই শীতকালকে ইবাদত বন্দেগীর মধ্যে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবা, যিনি আহলে সুফফা অন্যতম প্রধান সাহাবা এবং মুকসিরিন সাহাবী যারা আছে, সবচাইতে হাদিস বেশি বর্ণনাকারী রাবী যারা আছে, তাদের মধ্যে সর্বাপেক্ষা হাদিস যিনি বর্ণনা করেছেন, অ্যাবাউট 5374টা হাদিস বর্ণনা করেছেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবারা রে, আলা আদুল্লুকুম বিগনিমাতিন বারিদা। বলে ও নবীর সাহাবারা রে, আমি কি তোমাদেরকে এমন একটা গনিমতের কথা বলবো নি? এমন একটা গনিমতের মাল, গনিমতের মাল যেমন দামি, যেমন মূল্যবান। বলে আমি কি তোমাদেরকে এমন গনিমতের একটা মালের কথা বলবো নি? ক্বালু মাযা ইয়া আবা হুরায়রা। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া আবা হুরায়রা বলেন। বলে আমাদেরকে জানায়া দেন গনিমতের মালের কথা বলছেন, কি গনিমত? আবু হুরায়রা বলে, আসসাওমু ফিশ-শিতাই। বলে ও আল্লাহর নবীর সাহাবারা রে, বলে গনিমতের মাল হইল শীতকালের রোজা। শীতকালের রোজা, সুবহানাল্লাহ। শীতকালে রোজা। ও কিছু আমলের দরকার আছে না নাই? কিছু আমল দুনিয়াতুল দুনিয়া ও মাজরাআতুল আখিরা। এটা তো দুনিয়ার কৃষিক্ষেত্র। এখানে আমরা এসেছি, কৃষক যেরকম আসে এরকম 2 দিনের জন্য, যখন ডাক আসবে হুট করে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? তো এই দুনিয়াতে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলে হবে? আমল করতে হবে কিনা? হবে কিনা? প্যারা হাজির আরজ করছিলাম, এই জন্য সময় থাকতে সংশোধন হতে হবে। নিজের জীবনটাকে সিরাতুল মুস্তাকিমের পথে দায়েম কায়েম রেখে অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, আল্লাহর ওলিয়ায়ে কেরামরা এবং বর্তমানে উলামায়ে কেরামরা যেভাবে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন,
আমাদেরকে ঠিক সেভাবে সেভাবে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আমিন। কয়েক মর্তবা আমরা আল্লাহর জিকির করতে করতে একটু সামনে আসি। আল্লাহ 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 सब कुछ जाने देखे कोई दो करीब अव्वलो आखिर सब कुछ जाने देखे कोई दो करीब गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अरे একটু মহব্বতের সাথে আল্লাহ আল্লাহ বারার বিউল আউয়াল কো আয়া তুরে यतीम बाराর বিউল আউয়াল কো आया तुरे यतीम माहे नबुव्वत मुहरे रिसालत साहिबे खुल्के आज़ीम नबी जी अल्लाह मोहब्बत इल्लाहु अल्लाह আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা, দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদীমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন কালামে কাদীমের মধ্যে যে আমি লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, সুন্দর সূরত দিয়ে। কথা বলেন ঠিক না বেটে? আমরা এখানে হতাহন করিব বাজি, এখানে হতাহন করিব রাজি আছেন না? এখানে মাতিবেন না। মাহফিলের মধ্যে এই যাতে শ্রোতক যাতে সম্পূর্ণ মনোযোগ দিয়ে একটা ইতার একটা গুতুরুত্ব মাথা নিয়ে এই হতাহন ঠিক কিনা। আর যার মনে যে হতক করেন হতক্ষণ বাড়ে, আবার বোধ কি হয় এলো চায় থাকে, এলো চাইলে কিন্তু কিছু না হয় এগুলো আসলে নাই। চাইতে কি যে লাভতে পিয়া কিনে মুখস্থ করে গেলি, কিন্তু যদি হয় উজুরি কি হয় দেয় এলো করে দেব, কারণ এই ভেতর তো দোয়ানো এবার কন্টেতে এবার দোয়ানো নলি গরত নলি বাদ দি রাস্তা এবার এনে ইমতি শরীর ভরে দেখি দেয়, এনে শরীরে নিয়ে চায় দেখি দেয়, কিন্তু মনে এন্ডে নাই। এলে আল্লাহ আল্লাহ ওয়াস্তে এলে আল্লাহ শব্দ বেশি আচরণ না করিবেন। আর তেলটা মনি এনে লাগবো, শরীরে এনে লাগবো, দুনুয়ার লাগবো, আর দুনুয়ান দন করিব। এনে শরীরে রাখি মনের বার্মিকে দিলে হইতো না। কথা বুঝুন না? রাজি না? দেখুন রাজি আছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কালামে কাদীমের মধ্যে যে আমি মানব জাতিকে অত্যন্ত সুন্দর সূরত দিয়ে তৈরি করেছি। 18,000 যে মাখলুকাত আছে, যতগুলো সৃষ্টি আছে, সবচাইতে উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত কারা? আশরাফুল মাখলুকাত কারা? মানব জাতি। আল্লাহ তাআলা সমস্ত গুণাবলী দিয়ে বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ব্রেইন দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, আবার ওই চিন্তা শক্তিকে বাস্তবে পরিণত করার ক্ষমতাও দিয়েছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেয় না।
আপনি যেটা ভাবছেন, যেটা চিন্তা করছেন, আপনি সেই চিন্তাকে চাইলে বাস্তবে রূপ দিতে পারেন। এই ক্ষমতা কেবল মানব জাতির আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সূরত দিয়েছেন, ফি আহসানি তাকওয়িম, বলে সুন্দর সূরত দিয়েছেন। দুটো হাত দিয়েছেন, পাঁচটা আঙ্গুল, একটা কম দিলে কত দেখতে বিশ্রী লাগে। দুটা কান দিয়েছেন, একটা কম থাকলে কত বিশ্রী লাগে। দুইটা কানকে যথাযথ জায়গাতে দিয়েছেন। এই দুইটা কানকে যদি একটাকে সামনে আর একটাকে পিছনে দিত কত বিশ্রী লাগতো। কথা বলেন না ঠিক কিনা? এই নাকটা, যেই নাক দিয়ে আমরা নিঃশ্বাস ফেলছি, কত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে নাকটাকে তৈরি করা হয়েছে। কথা বলেন না? ছোট বাচ্চাদেরকে নাক ধরে আমরা আদর করি না? নাক ধরে আদর করি না? কত সুন্দর নাক দিয়েছেন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এবং ঠিক যথাযথ জায়গাতে দিয়েছেন। ধরুন এই নাকটা যদি মাথার পেছনে থাকতো তাহলে কেমন হতো? তাহলে মানুষকে অক্সিজেন দেওয়া লাগতো কোন দিকে? ও অক্সিজেন হলে দাম করতে যায় ফিসুদি হল না বন্দি ফিসুদি অনেক হাঁটতে দেখুন ফিসুদি অনেক পেরে নাক ধরে মুখে দিত, অনেক ন দেখতেন। আর নাক ধরলে হবে, আর নাকিও ধরলে হবে, নয়তো ফটো নিলে নয়তো এ না হলে বোধ মারবি, বোধ মারামারি নয়তো এলাম নাকি হয়তো আর নাক ধরে ফিসুদি দিত না, ওখানে নাক টিভি দিকে আয় ন দেখি ইলে হঠাৎ কোন হইতো না, হইতো তো মারামারি। তো আজকাল যে অবস্থা, তো আল্লাহ বলে না বান্দা, তোমার প্রত্যেকটা বডি স্ট্রাকচারে সবটা প্রত্যেকটা অঙ্গকে সুইটেবল প্লেসে আমি লাগিয়ে দিয়েছি। যেখানে যেটা থাকা দরকার সেটা আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এবং এমন কিছু অঙ্গ দিয়েছি যেগুলোর কোনো রিপ্লেসমেন্ট নাই, যেগুলো রিপ্লেসমেন্ট কখনো হবে না। কান চলে গেলে এটার মতো আর পৃথিবীর তন্ন করে খুঁজলেও আর একটা কানের ব্যবস্থা হবে। একটা চোখ চলে গেলে তন্ন করে ডাক্তার লাগিয়ে দিলেও আরেকটা চোখের ব্যবস্থা হবে। একটা হাত চলে গেলে কোটি টাকা নষ্ট করুন খরচ করলেও একটা হাতের ব্যবস্থা হবে। এগুলোর কোনো রিপ্লেসমেন্ট নাই। বলে এত সুন্দর সূরত দিয়েছি, আহা, মানুষকে দেখে বিস্মিত হয়। আল্লাহ তাকে কত সুন্দর করে তৈরি করেছে। আল্লাহ বলেন, হ্যাঁ আমি খুব সুন্দর করে তৈরি করেছি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে মানব জাতিকে সবচাইতে সুন্দর করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইবনুল আরাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর হলো মানব জাতি। আর গোটা মানব জাতির মধ্যে সবচাইতে সুন্দর হলো আমার নবী মুস্তাফা। গোটা মানব জাতির মধ্যে সুন্দর কে? কথা বলেন না? গোটা মানব জাতির মধ্যে সুন্দর হলো আমার নবী মুস্তাফা। আল্লাহর নবীর একজন আছে হযরত শাইখ আব্দুর রহিম মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি। প্যারা হাজিরিন আরজ করছিলাম, যিনি ছিলেন শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভীর আব্বাজান, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, বলে ও আমার উম্মতেরা রে, বলে শুনো, বলে দুনিয়ার যত মানব জাতি আছে, যত সৃষ্টি আছে, যত সৌন্দর্য আছে, তার মধ্যে আমি নবী হলাম মলিহ। আর আমার ভাই হযরত ইউসুফ তিনি হলেন সাবিহ। তিনি কি? আমরা সৌন্দর্যের কথা বললে যার কথা প্রথমে স্মরণ হয় তিনি হযরত ইউসুফ আলাইহিস সালাম। কথা বলেন, যার জন্য মিশরের নারীরা কাটতে আঙ্গুল কেটে ফেলেছেন, খবর নাই। আপনারা তো এগুলো শুনেছেন আলেম ওলামাদের মুখে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের নারীরা এই কাটতে
আঙ্গুল আঙ্গুল কেটে যাচ্ছে, হাত কেটে যাচ্ছে, তাদের খবর ছিল না। এত সুন্দর কিতাবের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের অনেক নারী হার্ট অ্যাটাক করে মারাও গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী মুস্তাফা বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, বলে আমি নবী মুস্তাফা হলাম সৌন্দর্যের দিক থেকে মালিক, আর আমার ভাই ইউসুফ হলো সাবিহ। বলে মালিক কি সাবিহ কি? বলে মলি হলো এমন সৌন্দর্য, মলি হলো এমন সৌন্দর্য, এত বেশি সুন্দর যার দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চায় না। আর একটু জোরে পড়েন না। আমার নবী বলেন আমি হলাম মালিক, আমার দিকে তাকাইলে কারো চোখ অন্য দিকে যায় না। আমার সৌন্দর্য আমার আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দিয়ে আমাকে বানিয়েছেন। আমি হলাম মালিক, আমার দিকে যখন তাকাই তখন আমার দিক থেকে অন্য দিকে আর চোখ ফেরাইতে পারবে না। আর আমার ভাই ইউসুফ হলো সাবিহ। বলে সাবিহ কি? বলে সাবিহ হলো এমন সৌন্দর্য যার দিকে বেশিক্ষণ তাকানো যায় না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। বলে সাবিহ হলি ওবে জীবের এত সৌন্দর্য, জীবের দিকে বেশিক্ষণ চানো যায়, বেশিক্ষণ চানো যায়। তো এই হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের মধ্যে আমার রাসূলকে জিজ্ঞেস করতেছেন একদিন। স্বপ্নের মধ্যে আমার রাসূলকে একদিন জিজ্ঞেস করতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি মলি কেন আর ইউসুফ সাবিহ কেন? আল্লাহ নবী বলে, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী শোনো, বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে ইউসুফকে দেখে নারীরা হাত কেটে ফেলেছে, ইউসুফকে দেখে অনেক মানুষ মারা গেছে। বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি যাতে এই ঘটনাগুলো না ঘটে এই জন্য আমি নবী মুস্তাফার পরিপূর্ণ সৌন্দর্য এটা দুনিয়াতে দেখার জন্য ব্যবস্থাও করে নাই। তার মানে আমার পরিপূর্ণ সৌন্দর্য দুনিয়াবাসী দেখতে পারবে না। সুবহানাল্লাহ। যা দেখতেছে সামান্য, যা দেখতেছে কি? কথা বলেন, যা দেখতেছে কি? সামান্য। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন হলো, এমনটা কেন হলো? আল্লাহর নবী বলেন, ও আব্দুর রহিম শোনো শোনো শোনো। বলে আল্লাহর নবী বলেন শোনো, বলে আমার পরিপূর্ণ সৌন্দর্য দুনিয়াবাসী দেখে নাই, আল্লাহ সেই সুযোগ দুনিয়াবাসীকে দেয় নাই। জিজ্ঞেস করলেন কেন? বলে আমার আল্লাহ চাই না, পছন্দ করেন না আমার নবীর সৌন্দর্য সবাই দেখুক। আমার আল্লাহ চাই আমার নবীর সৌন্দর্য তিনি একলা দেখবেন। সুবহানাল্লাহ। কেমন মহব্বত! বলে আল্লাহ চাই যে নবীর পরিপূর্ণ সৌন্দর্য বান্দাদেরকে আল্লাহ দেখাবেন না, এটা শুধু আমি লা ইলাহা ইল্লাল্লাহ দেখবো। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, আহসানু মিনকা লাম তালিদিন নিসা, আহসানু মিনকা লাম তালিদিন নিসা ওয়া আজমালু মিনকা লাম তারাকাতু আইনি, আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা
তাশা। আল্লাহু আকবার। হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে সুন্দর সন্তান পৃথিবীর কোন মা জন্ম দেয়নি, আপনার চাইতে বেশি সুন্দর কিছু আমার এই দুই চোখ কখনো দেখে নাই। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, বলে আপনাকে তো বানানো হয়েছে সমস্ত আয়েব থেকে মুক্ত করে, সমস্ত আয়েব থেকে মুক্ত করে। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, বলে আপনাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যেভাবে যেভাবে আপনি নিজে চেয়েছেন। সুবহানাল্লাহ। लब याती नज़ीरों का फी नज़ीरिंदा में, याती नज़ीरों का फी नज़ीरिंदा से ले तो न शुद पैदा जाना उपमा তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। কথা বলেন, সম্রাট মুকুট তব শিরে তো শোভে, দো জাহানে তুমি তো এমনই রাধুনে। কথা বলেন দেখি না। আল বাহার ওয়ালা ওয়াল মাওজুদা, मन पे कस तोहफा होशवा, मन बेकस तोहफा होशवा, मजदार में हो बिगड़ी है हवा, मजदार में हो, मजदार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार कर जाना या रसूल या रसूल। अरे तो मोहब्बत या रसूल या रसूल, सलातुनिया বলে এত সুন্দর আমার নবী। এই সূরাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এত সুন্দর নূরানি সূরাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দিয়েছেন। আমার নবীকে সবচাইতে বেশি দেখেছেন কে জানেন? সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত মাওলা আলী শেরে খুদা, সকলে পড়েন রাদিয়াল্লাহু আনহু। আমার নবীর কি ছিলেন সম্পর্কে? মাওলা আলী আমার নবীর সম্পর্কে কি ছিলেন? কথা কম না বাবা। মাওলা আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর লয় সম্পর্কে কি আছিল? বলনে পারো না, এই কিন্তু জানানোর কথা। এই কিন্তু ফান্ডামেন্টাল নলেজ, বেসিক নলেজ অফ ইসলাম। এগুলো ইসলামের মূল ছোট ছোট মূল বিষয়, এগুলো তো জানার কথা। এখন যদি বলি মেসি কোন দেশের প্লেয়ার, এনে ব্যাকুল হয়ে গেল আর্জেন্টিনা, হয়ে গেলে তুমি গুঁড়ো বুড়ো সুড়ো এনে ব্যাকুল। কথা কম না, ঠিক কিনা? গুসারা না হলো রোনালদো কোন দেশের প্লেয়ার, এনে হ্যাঁ বলে বলে লাগে ব্রাজিল। ব্রাজিল না, হ্যাঁ না আমাদের আপন গুলো জানে আচ্ছা তারা হোক করিব তো এই আই সাইজ যে কেনা তো একদিন হয়ে গেল। কিন্তু মাওলা আলী বেআনবী কি আসলে বলি ব্যাকুল আমাদের রই। দেখেন আমরা ইসলামী জ্ঞানে কত শূন্য, আমাদেরকে জানতে হবে। শুধু এই আপনি বাংলা শিক্ষিত হলেও ইসলামকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ইসলামিক বুকগুলো পড়তে হবে, বইগুলো পড়তে হবে।
ইসলামিক বেসিক যে নলেজ সেটা জানতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। কথা বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। ইলম ফরজ, ইলম অর্জন করা মুসলমান নরনারীর উপরে ফরজ বলেছেন আমার নবী, বলেছেন না? এটা কি বাংলা ইংলিশের কথা বলছেন, গণিতের কথা বলছে? এটা সার্বিক ইলমের কথা। এখানে বিশেষত খুসুসান এখানে ইসলামের কথা, কোরআনের ইলমের কথা। সুবহানাল্লাহ। এটা সমস্ত নরনারীকে জানতে হবে, কোরআনের ইলম থাকতে হবে, বেসিক মোটামুটি দ্বীনের নলেজ ইলমগুলো থাকা জরুরি কিনা? কথা বলেন, জরুরি কিনা? ঠিক। অনেকজনকে বড় বড় সাতজন ফেরেশতার নাম যদি বলতে বলে, বড় বড় সাতজন ফেরেশতার নাম বলেন, আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, ইয়াহার নাম বলতে বড় বড় সাতজন ফেরেশতার নাম বলতে, উত্তর ঠিকই না? উত্তর ঠিকই না? কম করে বুঝে জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল কয়টা নাম দেখি? আবু বকর, ওমর, উসমান, আলী, বড় 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 সাতজন ফেরেশতা। কথা কিন জ্ঞান সোনিয়া ইসলামিক নলেজ। এগুলো হচ্ছে আমাদের, এগুলো আপনারা মন পেরেশান হবেন না, এগুলো আমাদের ল্যাকিংস, আমাদের ভুলগুলো আমাদেরকে শুধরাতে হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এগুলো ছোটবেলায় সন্তানদেরকে শিক্ষা দিবেন। আপনার ছোট বাচ্চাটাকে ইসলামিক নলেজ শিখাবেন। বড় বড় চারজন ফেরেশতা আছে, বড় বড় চারজন সাহাবা আছে, বড় বড় চারটা আসমানি কিতাব আছে, এগুলো শিখাবেন। কালেমা কালামগুলো শিখাবেন, নামাজের নিয়ত শিখাবেন, কিভাবে মসজিদে প্রবেশ করতে হয় শিখাবেন, মসজিদ থেকে কিভাবে বের হতে হয় শিখাবেন, বাথরুমে কোন পা দিয়ে ঢুকতে হয়, কোন পা দিয়ে বের হতে হয়, সালাম কিভাবে দিতে হয়, ভাত খাওয়ার দোয়া কি, ঘুমানোর দোয়া কি, কোন কোন পাশে শুয়ে ঘুমাতে হয়, সুন্নাহ, এগুলো আপনি আপনার সন্তানকে শিখাবেন, ছোট ভাইকে শিখাবেন, নাতিকে শিখাবেন। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলে তরবিয়ত। এটাকে কি বলে? তরবিয়ত। তালিম কোনটা? তালিম যেটা স্কুলে গিয়ে শিখবে। তালিম কোনটা? তালিম যেটা মাদ্রাসায় গিয়ে শিখবে। তালিম কোনটা? যেটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখবে। তরবিয়ত বলে তরবিয়ত কোথাও শিক্ষা দেওয়া হয় না, না স্কুলে, না মাদ্রাসায়, না বিশ্ববিদ্যালয়ে, না কলেজে। তো তরবিয়ত কোথায়? বলে তরবিয়ত আছে মা বাবার কাছে, তরবিয়ত আছে পীর ও মুর্শিদের কাছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তরবিয়ত কোথায় আছে? পরিবারে আছে। তরবিয়ত পরিবার থেকে দেওয়া হয়। আচার আচরণ, কথাবার্তা, সিস্টেম, বিহেভিয়ার, মানুষের সাথে কিভাবে আচরণ করবেন, মানুষের সাথে কিভাবে আপনি সুন্দরভাবে আপনি কথা বলবেন, কিভাবে দাঁড়াবেন, কিভাবে শুবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে কোন সময় কোন দোয়া পড়বেন, বলে এই তরবিয়তগুলো পরিবার থেকে শিক্ষা দেওয়া হয়। কোথা থেকে? এক সময় দাদা দাদি এগুলো শিখাইছে না? শিখাইছে না নাতিদেরকে? এখন তো নাতিও ডিজিটাল, দাদাও ডিজিটাল। এখন নাতির রুমেও ওই ইউটিউব চলতেছে, দাদার রুমেও একটা আছে মোটামুটি। দাদার তো আছে এনে একটা ইয়াজে মডেল, একটা ফুরাইলে দাদাও পুরনো না মডেল, দাদাও মডেল তো পুরো নাকি, তো দাদার তো আছে পুরো মডেল আলা, দাদাও বেটানে, নাতিও বেটানে। এখন দাদাও ডিজিটাল, নাতিও ডিজিটাল। কথা বল ঠিক কিনা? একসময় মধ্যে দাদা দাদি হোক করে নাতি হোক করে শিখে না, নো শিখেই আর মুরব্বী হোক হইতে পারিবেন। একসময় শিখেই ইতারা শিখি আর মুরব্বী হোক অর্ধক ইসলামিক জ্ঞান শিখি ফেলাই যে গরত ফুরকানিয়াত গরত। কিন্তু এখনকার জেনারেশন, এখন তারা না প্রতিষ্ঠানে শিখছে, না পরিবার থেকে, কোথাও না। এজন্য তারা জিজ্ঞেস যদি করার হুট করে বাক্য দোয়া বলে পারে না, বড় চারজন ফেরেশতার নাম বলে পারে না, বড় চারজন সাহাবীর নাম বলে পারে না, আসমানি কিতাব কয়টা পারে না। এগুলো না পারার কারণে দোষ তাদের নয়, দোষ আমাদের। কথা বলে ঠিক কিনা? প্যারা ফাজরে আরজ করছিলাম মাওলা আলী শের খুদা, তিনি সম্পর্কে ছিলেন আল্লাহ নবীর প্রথম সম্পর্কে চাচাতো ভাই। পরবর্তীতে আরেকটা সম্পর্ক ডেভেলপ করেছে, সেটা হলো আল্লাহর নবীর জামাতা, জামাই। কি জামাই? প্রথমে ছিল চাচাতো ভাই, পরে আরেকটা সম্পর্ক ডেভেলপ হলো, সেটা হচ্ছে জামাতা, অর্থাৎ মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। কথা বলেন ঠিক কিনা? তো তিনি যেহেতু একেবারে ছোটবেলা থেকে আমার নবীর সাথে বড় হয়েছে, তিনি আমার নবীকে সবচাইতে বেশি দেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? আর কেন সুবহানাল্লাহ।
আমার নবীকে বেশি দেখেছেন মওলা আলী শেরে খুদা, কারণ তিনি ছোটবেলা থেকে আমার নবী ওই মওলা আলীকে সাথে করে করে নিয়ে যেতেন। এমনকি ওই যে হেরা গুহার মধ্যে ধ্যান করতেন না, আমার নবী যখন হেরা গুহাতে ধ্যানে যখন বসতেন, মওলা আলীকে বসতেন, ও আলী তুমি এখানে বসো। আলী তো ছোট, আলী কোথায় ছোট, আলী বুঝতে পারে না আল্লাহ নবী কেন চোখ বন্ধ করে আছে, কি ধ্যান করছে। এদিকে গেলে অনেক লম্বা কথা, সেদিকে যাচ্ছি না। তো মওলা আলী আমার নবীকে বেশি দেখেছেন। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফে 1347 নম্বর হাদিস এবং মিশকাত শরীফে 5778 নম্বর হাদিস। আমার নবীর সৌন্দর্যের ব্যাপারে যেহেতু তিনি আমার নবীকে বেশি দেখেছেন, তাহলে তিনি বেশিও বলতে পারবেন। কথা বলেন, আমার নবীর সৌন্দর্যের ব্যাপারে তিনি বলতে পারবেন বেশি। কথা বলেন না ঠিক কিনা? হযরত মাওলা আলী বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل ولا بالقصير। হযরত মাওলা আলী বলে, ও দুনিয়ার বান্দারা রে, মানুষরা শুনো শুনো, বলে আমার নবী দেখতে লাইসা বিত্তাবিলি ওয়ালা বিলকসির, আমার নবী দেখতে তেমন বেশি লম্বাও ছিল না, বেশি বেটেও ছিল না, বেশি লম্বাও নয়, বেশি বাটিও নয়। কারণ বেশি বাটি দেখতে যেরকম খারাপ লাগে, বেশি লম্বাও দেখতে খারাপ লাগেনি। কথা বলে, লম্বা এনে সুন্দর, কিন্তু একটা বেশি অতিরিক্ত হয়ে গিয়ে এত দেখতে বেজুত লাগে, কথা হন্য লাগে লাগে। আমার মওলা আলী শেরে খুদা বলেন, বলে আল্লাহর নবী তিনি ছিলেন লম্বা এবং বেটের মাঝামাঝি, যে সাইজটাকে সাধারণ মানুষ সুন্দর বলে। কি বলে? সুন্দর বলে। তিনি বলেন দাখমুর রাসি ওয়াল লিহিয়াতি, তিনি বলেন আল্লাহর নবীর মাথা মুবারক ছিল একটু বড়, একটু বড়, এবং আল্লাহর নবীর দাড়ি মুবারক ছিল বেশি ঘন। সুবহানাল্লাহ হন না ভাবে, সুবহানাল্লাহ আমার তাজির আছে না, এরা সুবহানাল্লাহ হন না, বহুত দাবি জিনিস ইবে, সুবহানাল্লাহ বহুত দাবি জিনিস ইবে জাতুন দিতে পারেন জুড়ে হবেন না। কারণ আল্লাহ নবী হতে কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে আলাল মিজান ওয়া হাবিবাতানে ইলার রহমান, বলে দুইটা কালিমা আছে, যে দুইটা কালিমা জিহ্বার জন্য বড় সহজ, সোজা, হালকা, কিন্তু মিজানের পাল্লায় যখন দিবে এগুলো ভারী হবে। এগুলো আল্লাহর কাছে বড় পছন্দের। বলে এগুলা কি? বলে একটা সুবহানাল্লাহিল আযীম আর একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে এই দুইটা কালমা অনেক পড়তে হালকা মনে হলেও ওই আড্ডা বাজিবে ঘর তাই না, বললি কি হই, হ্যাঁ এই জিবে ইলে হই মনে মনে চিন্তা করে দিতে মারু লাগি গিয়ে যায়, মাহারু বলি যায়। এত সুবহানাল্লাহ কালে শুনে সিলে বলেন, যত হবে আল্লাহ তত রহমত দেব। সুবহানাল্লাহ, আর একটা জোরে আওয়াজ করছিলাম, একটু তাওয়াজ্জু চাই। মওলা আলী বলেন আল্লাহর নবীর দাড়ি মুবারক ছিল ঘন, বেশি ঘন। শাসনুল কাফাইনি ওয়াল কদমাইন, বলে আমার নবীজির দু হাত এবং দু পায়ের তালু ছিল মজবুত। হাত পায়ের তালু আসেনি, হাত পায়ের তালু, বলে আমার নবীজির দু পা এবং দু হাত মুবারকের তালুগুলো ছিল বড় মজবুত। মুশরাবান হুমারাতান, বলে আমার নবীজির গায়ের রং ছিল লালচে ফর্সা, লালচে ফর্সা। আহা, একটু গভীর মনোযোগ, একটু তাওয়াজ্জু চাই। বলে দখমু দখমুল কারাদিসি তাবিলুল মাসরুবাতি, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুক থেকে নাভি মুবারক পর্যন্ত
একটা পশমের রেখা ছিল, রেখা কি আছে দিওয়া পশম মুবারক, লুম 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 আছে না, পশম মুবারক, আর একটা এই লুম আছে যে লুম, হাতর লুম, শরীরের লুম, ওই যে পেট মুবারক তুম নাভি মুবারক পর্যন্ত একান লুম, এই পশম মুবারক এখানে রেখা আছে দেখতে, সুবহানাল্লাহ না, আর একটু জোরে সুবহানাল্লাহ বলে বলা হচ্ছে ইদা মাশাম, আল্লাহর নবী যখন হাঁটতেন তাকাফফা তাকাফফুন, বলে নিচের দিকে ঝুঁকে হাঁটতেন, নিচের দিকে ঝুঁকে হাঁটতেন, কাআন্নামা ইয়ানহাতু মিন সাবাবিন, দেখে মনে হয় যেমন উপর থেকে নিচে নামতে যেরকম হাঁটে, উঁচু কোনো জায়গা থেকে নিচের দিকে নামার সময় মানুষ যেরকম সামনের দিকে ঝুঁকে যায়, মওলা আলী শেরে খোদা বলেন আমার নবী যখন হাঁটতেন অত্যন্ত আদবের সাথে, অত্যন্ত বিনয়ের সাথে নিচের দিকে তাকিয়ে মাথাটাকে নিচের দিকে দিয়ে ঝুঁকে হাঁটতেন। সুবহানাল্লাহ। আর তো হাঁড়ির সময় দপ করিয়ে স্যান্ডেলের আওয়াজ মারবে পুরো লয়, আর বোধ কেউ হাঁড়ে, আর সমাজ বোধ কেউ হাঁটে স্যান্ডেলের বাড়ি ওই মানে সাহারা তো বহুত দূরে, কিন্তু স্যান্ডেলের বাড়ি এটা পর্যন্ত কোনো দাঁড় তলার লয়েতে, স্যান্ডেলের তলার লয়েতে মেরিন লয় এন গোসা হাত দে স্যান্ডেলের তলার লোয়ালি অন্তরে যেতে হবে ইল্লে করে না নোয়ালি, কিন্তু হাঁটার সিস্টেম এরকম না, লা তামশি ফিল আরদি মারহা, বলে কোরআনের মধ্যে এসেছে তোমরা জমিনে হাঁটার সময় দপ করে ভরপুর ভাবে হাঁটবে না, কারণ জমিন একদিন জমিনের নিচে তোমাকে যেতে হবে, এই জমিনের উপরে তুমি গর্ব করে অহংকার করে হাঁটতে পারবে না। আমার নবীজি হাঁটতেন ধীরে ধীরে, আওয়াজ হতো না, পায়ের জুতা মুবারকের না আলাইন শরীফের আওয়াজ কেউ শুনতে পেত না, এবং নিচের দিকে হাঁটতেন ঝুঁকে যেমনটা করে উপর থেকে নিচে নামতেছেন এরকম করে। সুবহানাল্লাহ পড়েন, একটু উচ্চ সুরে পড়েন সুবহানাল্লাহ। হযরত মওলা আলী বলেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা, হযরত মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, বলে আমি আমার নবীর চাইতে সুন্দর, আমার নবীর চাইতে সুন্দর কোন কিছু আমি আমার নবীর আগেও দেখি নাই, আমার নবীর পরেও দেখি নাই। সুবহানাল্লাহ। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। वो कमाले हुस्ने हुजूर है के गुमान न कैसे जगा नहीं, वो कमाले हुस्ने हुजूर है के गुमान न कैसे जगा, यही फूल खार से दूर है, यही शम्मा की दुआ नहीं, वो कमाले हुस्ने हुजूर है। मैं निसार तेरी कलाम पे मिलियों तो किसको ज़ुबान नहीं, मैं निसार तेरी कलाम पर, मैं निसार तेरी कलाम पर मिलियों तो किसको ज़ुबान नहीं, वो सुकन है जिसमें सुखन न हो,
वो सुखन है जिसमें सुखन न हो, वो बयां है जिसका बयां नहीं, वो कमाले हुस्ने हुजूर है के गुमाने रख से जगह नहीं, यही फूल खार से दूर है। सलातुनिया गरीबम बेनवायम खाकिसारम या रसूलल्लाह सलातुल्लाह। मौला अली शेर खुदा रज़ियल्लाहु ताआला अन्हु বলছেন লাম আরা ক্বাবলাহু আও বা'দাহু মিথলাহু, বলে আল্লাহর শপথ করে বলছি আমি আলী মুর্তদা, বলে আমি আল্লাহর নবী আগে এবং পরে আমি আল্লাহর নবীর মতো সুন্দর কাউকে এই দুনিয়ার জমিনের মধ্যে আর দেখি নাই। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। প্যারা হাজির আরজ করছিলাম আল্লাহর নবীর চুল মুবারক। আমাদের চুল আছে নি? চুল সুন্দর কিনা? চুল সুন্দর কিনা? চুল সৌন্দর্যের প্রতীক তো, দ্য সিম্বল অফ বিউটি। যার কাছে চুল নাই তাকে দেখতে একটু একটু ব্যতিক্রম লাগে না? কথা বলে লাগে না? চুলটা আল্লাহর বড় নিয়ামত না? নিয়ামত তো। চুল চুল দিয়েও মানুষের সৌন্দর্য বর্ধন হয় কিনা? হয় কিনা? চুলের কারণেও মানুষের সৌন্দর্য কি হয়? বর্ধন হয়। এটা আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ পড়েন না? বলে আমার নবী চুল মুবারক কেমন ছিল? আহা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা, তিনি ইরশাদ করেন কানা শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা নিসফি উযনাইহি, বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক গুলো বলে কানের নিচ পর্যন্ত আসতো। বাবরি চুল। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চুল মুবারক কোথায় আসতো? দুই কানের নিচ পর্যন্ত আসতো। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করছেন, তিনি বর্ণনা করছেন কানা লাহু শা'রুন ফাওকাল জুম্মাতি দুনাল ওয়াফরাতি। মা আয়েশা বলছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে চুল মুবারক বলে এগুলো গর্দানের কাছাকাছি থাকতো। গর্দানের কাছাকাছি এবং কানের লতির নিচ দিয়ে এসে, কানের লতির নিচ দিয়ে এসে গর্দানের কাছাকাছি বাবরি চুল ছিল। সুবহানাল্লাহ পড়েন না? প্যারা হাজির আরজ করছিলাম আল্লাহর নবীর একজন সাহাবা আনাস ইবনে মালিক, তিনি বলেন আল্লাহর নবী এই চুল মুবারককে অত্যন্ত যত্ন করতেন। তিনি হাদিসে পাকের মধ্যে বর্ণনা করছেন, শামাইল তিরমিজির মধ্যে এই হাদিস কানা এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকফিরু দাহনা রাসিহি। আল্লাহ তাআলা ইবনে মালিক বলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি সব সময় চুলের মধ্যে তেল মাখতেন। কি মাখতেন? বলে আমার নবী সব সময় চুলের মধ্যে তেল ব্যবহার করতেন। বলে ওয়া তাসরিহু লিহিয়াতিহি, এবং তিনি বেশি বেশি দাড়িগুলোকে আঁচড়াতেন। দাড়িগুলো কি করতেন? আঁচড়াতেন। আর আলেমুল মক্কল দেবেন সুযোগ পালিয়ে না দাড়ি আঁচড়াই। দাড়ি কি রে? এগুলো আমরা সুন্নাত। সুবহানাল্লাহ।
আর কেন জুড়ে বলবেন না রাতে দাঁড়িয়ে আছে এই তারা বড় মেডিসিন নিয়ে কেন রাখে এনে সুযোগ পাইলে আসলে কি রে সোয়াব আছে কি আছে এনে বেহুদা কাম না এবে কি আছে আর নবীর সুন্নাত দাড়ি মুবারককে তিনি কি করতেন তিনি আঁচড়াতেন বেশি বেশি আঁচড়াতেন ও তাসরিহু লিহিয়াতিহি বলে দাড়িগুলোকে বেশি বেশি আঁচড়াতেন ওয়া ইউকসিরুল কিনাআ হাত্তা কাআন্না সাওবাহু সাওবু যায়্যাত বলে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে তিনি সব সময় মাথার মধ্যে রুমাল বাঁধতেন রুমাল সুবহানাল্লাহ পড়ে কি বাঁধতেন রুমাল রুমাল মাথায় রুমাল বাঁধতেন পাগড়ির মতো করে আমার নবীজি কি করতেন মাথায় পাগড়ির মতো রুমাল বাঁধতেন আহা আমার নবীর সুন্নাত দেখেন আনাস ইবনে মালিক বলেন বলে তিনি এমন ভাবে রুমাল লাগাইতেন মাথার মধ্যে রুমাল পেঁচিয়ে রাখতেন যার কারণে বলে কাআন্না সাওবাহু সাওবু যায়্যাতিন বলে আমার নবীজির ওই রুমাল মুবারক নবীজির চুলের মধ্যে যেই তেল আছে তেলের কারণে ভিজে যেত কি হতো তেলের কারণে আমার নবী কি করতেন এই রুমাল মুবারক ভিজে যেত আমার নবী চুল মুবারকে তেলের কারণে আহা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর ব্যাপারে মা আয়েশা তিনি তো আল্লাহর নবীর সমস্ত কিছু নিজের চোখে অবলোকন করতেন হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী যখন চুল আঁচড়াতেন আমার নবী ডান দিক থেকে চুল আঁচড়াতেন কোন দিক থেকে ডান দিক থেকে চুল আঁচড়াতেন বলে আমার নবী কিছু কাজ করতেন ডান দিক থেকে বলে কি কি মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আমার নবী চুল আঁচড়াতেন ডান দিক থেকে আমার নবী উযু করতেন ডান দিক থেকে আমার নবী জুতা পরিধান করতেন ডান দিক থেকে আমার নবী সমস্ত ভালো কাজ যেগুলো আছে সমস্ত ভালো কাজ করতেন ডান দিক থেকে কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পেরেছেন কি করতেন চুল আঁচড়াতেন ডান দিক থেকে ওযু শুরু করতেন ডান দিক থেকে জুতা পরিধান করতেন ডান দিক থেকে সুবহানাল্লাহ পড়েন জুতা আর তো এটা ক্লিশে আছে না এনে জিএম ট্যাং ভিনা কে বাইরে ইয়ে করে দিতে হবে আসলে আর তো এটা ক্লিশে আছে না নাই মা আয়েশা বলেন আমি আমার নবীকে দেখলাম যে আল্লাহর নবী জুতা মুবারক প্রথমে ডান পায়েরটা পরিধান করতেন তারপরে বাম পা বলে আমার নবী যখন হাতের নখ কাটতেন নখ আছে না নাই আমরা তো নখ কাটার সময় কোনো টিকটিকানা নাই যেটা কুশিয়া গেছে আঙ্গুল কাটি যে আঙ্গুলে কেন খোয়াইশ বেশি এক একজনের তাই এক এক রকম খোয়াইশ লাগে ব্যাগুলো তো এক করলে ন বোধকে তাই ইবেদি আগে শুরু করে বোধকে ইবেদি করে এক একজনের তাই এক এক ধরলে মা আয়েশা সিদ্দিকা বলেন না বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটার সময় প্রথমে ডান হাতের সাহায্য আঙ্গুল থেকে শুরু করতেন ডান হাতের কি আঙ্গুল ডান হাতের শাহাদাত আঙ্গুল থেকে শুরু করতেন শাহাদাত আঙ্গুল থেকে শুরু করে একটা একটা কাটতে কাটতে বাম পাশে চলে আসতেন কনিষ্ঠ আঙ্গুলে কোথায় কোথায় কনিষ্ঠ আঙ্গুলে চলে আসতেন আমার নবী বলে এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান বক্তা আগমন প্রধান বক্তার আগমন নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ अशोक है मसनदे रिफात रसूलुल्लाह की
देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलात नियाम। প্যারা হাজরিন, আমাদের আজকে সম্মানিত প্রধান আলোচক মহোদয় স্টেজে দর্শক এনেছেন, অতএব আমার আর বেশি দীর্ঘস্থায়ী করবার সেই সুযোগ নেই। আমি আমার আলোচনার একেবারে মুখতসর থেকে মুখতসরে চলে যাচ্ছি। অনেক দীর্ঘ আলোচনা ছিল আল্লাহ নবীর জামালে মুস্তাফার ব্যাপারে। কামালে মুস্তাফা তো বলা সম্ভব নয়, জামালে মুস্তাফার কিছু নমুনা হয়তো দেওয়া যাবে, তাও পরিপূর্ণ না, তাও পরিপূর্ণ না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শুরুতেই বলেছিলাম, এমন ভাবে সৃষ্টি করা হয়েছে আল্লাহ নবীকে, বলে কোনো অভাব, কোনো অপূর্ণতা বলতে কোনো শব্দ আমার নবীর জন্য ছিল না। সুবহানাল্লাহ পড়ে। একজন আরবি কবি বলছেন, আরবি ছন্দে ছন্দে আমার নবীর ব্যাপারে, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন, লিকুল্লি নবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন وجملتها مجموعة لمحمد صلى الله عليه وسلم وجملتها مجموعة لمحمد سبحان الله। তিনি বলেন, বলে আমার নবীর ব্যাপারে কি বলবো? বলে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে 1,24,000 মতান্তরে তার চাইতেও বেশি নবী রাসূলদেরকে যা কিছু যত গুণ আল্লাহ তাআলা দিয়েছেন, বলে ওই সমস্ত গুণগুলো একলা আমার নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, প্যারা হাজরিন, তো আওয়াজ করছিলাম, তো আমি কিছু একেবারে মুখতসর আলোচনার মধ্যে ঢুকেছি, কারণ এটা বিশদ বর্ণনা। তো বলছিলাম আল্লাহ নবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বলে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় তশরিফ আনলেন হিজরত করে, সবাই সেখানে ভিড় জমানো আল্লাহ নবীকে দেখার জন্য। একজন ব্যক্তি এসেছে, তিনি নাকি নবী, তিনি নাকি রাসূল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলে তাকে দেখার জন্য সবাই সেখানে ভিড় করেছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমিও সেখানে গেলাম, আমিও ভিড়ের মাঝখান দিয়ে আল্লাহ নবীর দিকে একটু নজর দিলাম। বলে আমি আমার ওই নজর পড়তে দেরি নয়, বলে আমি সাথে সাথে উপলব্ধি করলাম, বুঝে গেলাম এই ব্যক্তি কখনো মৃত্যু হতে পারে না, তিনি সত্যি সত্যি আল্লাহর নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। বলে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবা, বলে আল্লাহর নবী যে তিনি পয়গম্বর, তিনি যে রাসূল, বলে এটা প্রমাণ দেওয়ার জন্য মুজিজার দরকার ছিল না। কিসের দরকার ছিল না? আবু জেহেল হয়েছে বিয়াদবি করে। আবু জেহেল আল্লাহর নবীর কাছে মুজিজা তালাশ করেছে, কথা বলেন না ঠিক কিনা? মুজিজা তালাশ করেছে, প্রমাণ চেয়েছে নবুয়তের, রিসালাতের। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলে আল্লাহর নবী যে আল্লাহর রাসূল, তিনি যে আল্লাহর সত্যি সত্যি নবী, এটা প্রমাণ করার জন্য বলে মুজিজার দরকার ছিল না। বলে তাহলে বলে আল্লাহর নবীর চেহারা মুবারক যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা মুবারক এটা কি ছিল? আল্লাহর নবীর চেহারা মুবারকটা যথেষ্ট ছিল, যেটা যে আল্লাহ নবীর ওই চেহারা মুবারককে দেখলেই বলে বোঝা যেত, অন্তরে উপলব্ধি এসে যেত তিনি সচ্চা সচ্চা আল্লাহর নবী। সুবহানাল্লাহ। প্যারা নাজ নিয়াজ করছিলাম,
আল্লাহর নবীর ওই সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নবীর ওই সৌন্দর্যের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক, চোখের মণিগুলো দেখতে কুচকুচে কালো ছিল, খুব সুন্দর। ওই চোখ মুবারকের মধ্যে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা রে, আমি যা দেখি এই চোখ দিয়া তোমরা তা দেখতে পাও না। আরেক সাহাবী বর্ণনা করেন, বলে আল্লাহর নবী দিনের বেলায় যেমন দেখতেন, রাতের আঁধারেও তেমন দেখতেন। আরে বুঝলে পড়ে, দিনের বেলায় যেমন দেখতেন, রাতের বেলায় তেমন দেখতেন। আল্লাহর নবীর কান মুবারক এমন ছিল, এমন পাওয়ারফুল ছিল। আল্লাহর নবী বলেন, বলে ও সাহাবারা রে, আসমাউ মা লা তাসমাউন। বলে ও সাহাবারা রে, আমি যা শুনি, এই কান মুবারক দিয়ে আমি যা শুনি, তোমরা তা শুনো না, শোনো না, তোমরা তা শুনতে পাও না। আল্লাহর নবীর একখানা হাদিস শরীফ, একদিন আল্লাহর নবী এক কবরস্থানের পাশ দিয়ে চলে যাচ্ছেন হযরত বেলাল হাবশিকে নিয়ে। বলে ও বেলাল, তুমি কি কিছু শুনতে পাচ্ছ নাকি? ও বেলাল, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? হাল তাসমাউ মা আসমাউ, আমি যা শুনতে পাই তুমি কি তা শুনতে পাওনি? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলি আমি কিছু শুনতে পাচ্ছি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা তাসমাউ আহলাল কুবুরি ইউআযিবুনা। বলে ও বেলাল রে, এই কবরস্থানের মধ্যে কতগুলো ইহুদি আছে, এই ইহুদিগুলোর উপরে আযাব হচ্ছে। ও বেলাল, তুমি কি তাদের আযাবের আওয়াজ শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শপথ করে বলি, লা আসমাউ, আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহান। তো নবীকে আমার মতো আপনার মতো কেমনে বলে? বলে না? আমার মতো আপনার মতো বলে না? আল্লাহ নবীকে বলে মানুষের মতো আমরা খবরের মধ্যে শুয়ে গেলে, যেখানে আল্লাহ বলেছেন লা তাকুলু, আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা রে, ও আমার বান্দারা, তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কথা বলেন, কোরআনে আল্লাহ বলছে না? কথা বলেন না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকেও মরা বলতে মনে করেছে, সেখানে আমার নবীকে তারা মরা বলেছে। নাউযুবিল্লাহ পড়েন। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজির, সাবধান থাকবেন। ঈমানের ভিত্তি প্রস্তর যেখান থেকে স্থাপিত হয়েছে, যেখান থেকে ঈমানের বীজ বপন হয়েছে, যেই জায়গাটা ঈমানের উৎস, সেটা হচ্ছে শানে মুস্তাফা, হুব্বে মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? হুব্বে মুস্তাফা যদি নড়বড়ে হয়ে যায়, বিল্ডিং এর ফাউন্ডেশন যদি নড়বড়ে হয়ে যায়, এই যে ভূমিকম্প বলছে দেশের মধ্যে, বিল্ডিং থাকবে, একটু নড়াচড়া হইলে ভাঙিয়ে যাবে না। কেন? কারণ ফাউন্ডেশন দুর্বল। ঈমানের ফাউন্ডেশন হলো আমার নবীর প্রতি হুব্বে মুস্তাফা। যার অন্তরে যেই পরিমাণ হুব্বে মুস্তাফা আছে, ইশকে মুস্তাফা আছে, নবীর প্রেম যার অন্তরে যত মজবুত, তার ভিত্তি তত বেশি মজবুত। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজির, শেষ করে দেই। বলে এত সুন্দর অবয়ব আল্লাহর নবী কি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। বলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে শরীর মুবারক নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেন,
এত সুন্দর শারীরিক অবয়ব, এত সুন্দর, বলে এত সুন্দর শারীরিক অবয়ব নিয়ে আল্লাহর নবী যখন জমিনের উপরে হাঁটতেন, সাহাবারা বলে আল্লাহর শপথ করে বলি আল্লাহর নবীর ছায়া মুবারক আমরা কখনো দেখি নাই। সুবহানাল্লাহ, আরেকটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবীর ছায়া আমরা কখনো দেখি নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সরের সময়ের মধ্যে এই হাদিস জানা আছে। আমি একেবারে শেষ পর্যায়ে একটু মনোযোগ চাই। তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন লাম ইয়াকুন লিন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা'a আশ-শামসি ক্বাত্তু ইলা غلب ضوءه ضوء الشمس ولم يكن مع سراج قط إلا غلب ضوء ضوء السراج। আমার নবীর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আল্লাহর নবীর ছায়া কেমনে থাকবে? বলে আমার নবী যখন সূর্যের সামনে দাঁড়াইতেন, সূর্যের সামনে যখন দাঁড়াইতেন, বলে সূর্যের আলোটাকে কম মনে হতো। সুবহানাল্লাহ, কথা বুঝতে কষ্ট না? হয়তো সূর্যের সামনে যখন দাঁড়াতেন আমার নবী, সচরাচর একটা এক্সাম্পল দিই। এখানে একটা লাইট আছে না, ওই যে প্লাস্টিক দিয়ে মোড়ানো, এখানে নো আছে, প্লাস্টিক দিয়ে মোড়ানো লাইট কোনো আছে না? আছে, ওইটুকু আছে। এবার দেখতে লাগবে মানানো, দেখতে লাগবে। আচ্ছা এবার দেখো, এবার খোদের পিপিকে বেশি সবটা এবার কিয়া এবার ফর বেশি দেখতে লাগবে। এবার কি লাগে? এবার কেন লম্বা ফর বেশি, এবার কেন কম? এখন তার লাইট বড় নিকে কেন বেশি সবটা? তো আল্লাহ নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করতে, ওই আমি যেতে দিই তুই যেতে দিয়ে তুই যদি নো একটা হলো সূর্যের নিকে হাতে দিলে সব বলে তুই হলে কিয়া হয়তো আর নবীর চেহারা মুবারক এর সূর্য তুলে বেশি উজ্জ্বল আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাত ওয়াল জামাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সূর্যের সামনে যখন দাঁড়াতেন, সূর্যের দিকে আমাদের ভুলেও চোখ যেত না। চাঁদ তো দূরের কথা, সূর্যের দিকেও চোখ যাইতো না। কেন? বলে আমার নবীজির ওই চেহারা মুবারক এত সুন্দর, এত উজ্জ্বল ছিল, আমার নবীর চেহারা মুবারকের সামনে সূর্য ফেল হয়ে যাইতো। সুবহানাল্লাহ। তো এবার আপনি একটু লজিক দেখেন তো, এই সূর্য, এই লাইট, যে লাইটের আলো যে লাইট থেকে বেশি, যে লাইটের আলো যে লাইট থেকে বেশি, সেখানে কোন ছায়া থাকবে? লাইটের কোন ছায়া আসেনি? লাইটের কোন ছায়া আছে? অ্যাক্সেলের ছায়া আছে, কাপের ছায়া আছে, মোবাইলের ছায়া আছে, কিতাবের ছায়া আছে। আলোর কোন ছায়া আছে? কথা বলেন, আলোর ছায়া আছে? আলোর তো ছায়া নাই। আলোর যদি ছায়া থাকতো লাইট দিলে অন্ধকার হয়ে যেত। আমার কথা একটু খেয়াল করেন। আলোর যদি কি থাকতো? ছায়া থাকতো। লাইটের যদি ছায়া থাকতো তাহলে লাইট জ্বালানোর সাথে সাথে অন্ধকার হয়ে যেত। এখন আলোকিত হয়ে যায় কেন? কারণ লাইটের ছায়া নেই। বলে ছায়া নেই কেন? এবার আসি, শেষ হাদিস। হযরত ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা শেষ হাদিস। হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীর একটা হাদিস, তিনি বলেন ইন্নাল্লাহা মা ওয়াকাআ জিল্লুকা আলাল আরদি। হযরত উসমান গনি বলেন আমার নবীজি শরীর মুবারকের ছায়া সৃষ্টি করেন না আমার আল্লাহ। আল্লাহর নবীর ছায়াকে সৃষ্টি করেন নাই, ছায়া দেয় নাই। লি আল্লাহ ইয়াদা ইনসানু কদমাহু আলা যালিকা লিযিল্লি,
বলে দুনিয়ার জমিনে কোন বান্দা কোন সাহাবা হাঁটার সময় চলাফেরার করার সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত জেনে বা না জেনে ভুলে বা ইচ্ছা করে যে কোনো ভাবে বলে আমার নবীর যদি ছায়া থাকতো বলে বান্দারা হয়তো ভুলেও অনেক সময় আমার নবীর ছায়ার উপরে কদম দিয়ে ফেলতো। কথা বলেন ঠিক কিনা? ছায়া যদি থাকতো ওই যে হাঁটা চলার মধ্যে ইচ্ছাকৃত ইচ্ছাকৃত তো না, অনিচ্ছাকৃত ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে দেখা যেত হয়তো সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে হয়তো আল্লাহর নবীর ছায়ার উপরে কদম পড়ে গেছে বলে নাউজুবিল্লাহ পড়ে না। হযরত উসমান গনি বলেন, ও দুনিয়াবাসীরা রে, শুনে রাখো বলে আমার আল্লাহ এই জন্য যাতে আমার নবীর সম্মান তো দূরের কথা, আমার নবীর ছায়াকে পর্যন্ত আমার আল্লাহ হেফাজত করেছেন। বলে আমার নবীর ছায়ার উপরেও কোন বান্দা ভুলে কদম রাখুক আমি আল্লাহ এটা মানতে পারবো না। শুনে পড়েন, কোন বান্দা ভুলেও আমার নবীর উপরে, আমার নবীর ছায়ার উপরে বলে ভুলেও কদম রাখুক আমি আল্লাহ এটা কখনো সহ্য করতে পারবো না। এই কারণে আমি আমার নবীকে ছায়া দিয়ে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আমার নবী তো নূরের অবস্থা কি? কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ নবী নূর, কত জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলে আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে নূর গিয়েছে। কি গেছে? নূর গেছে, তোমাদের কাছে নূর গেছে আল্লাহর কাছ থেকে। আমরা বলি মানুষ আছে না নাই, কিছু মুস্তাকি রাসূল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে কিছু মুস্তাকি রাসূল আছে যারা নবীকে আমাদের মতো এই ভুলে ভরা রক্তে মাংসে মানুষ বলে আমার নবীর সাথে মুস্তাকি করে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে কামিল করেন। আরো জোরে করেন আমিন। আল্লাহ নবী এই জামালে মুস্তাফার ব্যাপারে এরকম বলতে থাকলে রাত চলে যাবে। আমি একেবারেই আমি মুখতসর করলাম, কারণ আমাদের আজকে প্রধান আলোচক মহোদয় চলে এসেছেন। তিনাকে বসিয়ে রেখে এখানে ওয়াজ করা এটা সুন্দর হবে, মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি আমার নবীর সৌন্দর্যের ব্যাপারে এবং কিছু আমলের ব্যাপারে আলোচনা করেছিলাম শুরুতে, রব্বুল আলামিন এগুলো আমাকে সহ আমাদের সবাইকে যথাযথ আমল করার তৌফিক দান করুন। আর কি করে না আমি আল্লাহ তাআলা এই অত্র আলামের গুনাহ ফুরকানিয়া সুন্নিয়া নুরানি মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। জোরে করে না আমি মাদ্রাসার ছাত্র তোলাবা এবং উস্তাদ আসাদুল ইকরাম যারা আছেন আল্লাহ তাআলা